বিপিএল এর স্মার্ট দল একটাই, বরিশাল। এই দলটার মতন স্মার্ট দল আর নাই। রংপুর আছে, কিন্তু স্মার্ট যদি বলতে হয় তাহলে এই বরিশাল টিমটাকেই মেন স্মার্ট দল বলতে হবে। এরম দল প্রত্যেকটা দলকে, মানে প্রত্যেকটা যে কটা দল আছে প্রত্যেকটা দলকে এমন হওয়া উচিত। বিসিবির উচিত যে বরিশাল টিমে যেভাবে নিয়ন্ত্রণ হয়, বরিশাল টিমের যেভাবে সবকিছুই গোছালো, মানে একটা স্মার্ট, যেমন আইপিএলে প্রত্যেকটা টিম কিন্তু একটা স্মার্ট, সেমন কিন্তু বরিশাল টিমটাও কিন্তু ওইভাবেই স্মার্টলি তৈরি করছে। তো এমন যদি প্রত্যেকটা টিম এরম স্মার্ট হয় তাহলে কিন্তু বিপিএলটা উন্নত হবে, এটা নিশ্চিত উন্নত হবে। যদি ভাই রাজশাহীর মতন বিতর্ক টিম আসে তাহলে কিন্তু বিপিএলটা ধীরে ধীরে নষ্ট, মানে ধ্বংস হয়ে যাবে, সত্যি ধ্বংস হয়ে যাবে। বরিশাল রংপুরের মতন টিম যদি আসে বিপিএলে তাহলে বিপিএল এর মানটা তো বাড়বেই, বিদেশের মাটিতেও বিপিএল এর একটা সম্মান আলাদাভাবে থাকবে। এমন বিপিএল করলে বিদেশের মাটিতে আমাদের এই সম্মানটুকু থাকবে না। রাজশাহীর কারণে যে সম্মানটুকু গেছে ভাই, তো আর দু একটা চিটাগাংয়ের মতন ওই সব দলগুলো যদি এমন করছেও, যেটা করছে সেটা তো সম্মান আসলে আমাদের বিপিএল এ আসে নাই, অনেক চলে গেছে। তো মানে বিসিবির উচিত যে এমন স্মার্ট দল যারা নিয়ন্ত্রণ করতে পারবে, রাজশাহী মানে হচ্ছে রংপুর বরিশাল টিমটা যেভাবে স্মার্ট, একদম সবকিছুই গোছালো, মানে এত সুন্দর একটা ব্যান্ড এইভাবে যদি তৈরি করতে পারে প্রত্যেকটা দল, তাহলে কিন্তু বিসিবির মানে বিপিএল এর সম্মানটা হাজার গুণ বেড়ে যাবে, বিদেশের মাটিতেও আমাদের সম্মানটা বেড়ে যাবে। এমনকি ভালো ভালো ইন্টারন্যাশনাল প্লেয়ারও আসতে এখানে মানে ইচ্ছুক থাকবে, আসতে চাইবে, সবসময় রাজি থাকবে এখানে। যেমন আইপিএলে যেমন নাম নাম দেওয়ার জন্য হচ্ছে হয়ে যায়, তো এইভাবে কিন্তু বিপিএলেও কিন্তু এমন হয়ে যাবে এক সময়। তো যদি রাজশাহী টিমের মতন, বললাম না, যদি রাজশাহী টিম চিটাগাং টিমের মতন এই এমন টাকা দেয় না, এইসব অভিযোগ তোলে, তাহলে ভাই সামনে বিপিএল থেকে আপনি বিদেশি প্লেয়ার পাবেন না, পাবেনই না। তো বিসিবির উচিত রংপুর বা বরিশাল এই দুইটা টিমের মতন স্মার্ট টিম গড়ার, প্রত্যেককে এমন ভাবে আছে তাদের নিয়ন্ত্রণ করতে হবে যেন এই বরিশালের মতন একটা স্মার্ট দল তৈরি করতে পারে সবাই। আর যে করতে পারবে না তাকে দেওয়ার দরকার নাই, কারণ তাকে দিলে আমাদের বিপিএল এর সম্মানটুকু চলে যাবে, আমাদের বিপিএল এর সম্মানটুকু চলে যাবে। তো স্মার্ট দল করতে যে পারবে তাকেই দিতে হবে, কারণ আমাদের দেশের একটা সম্মানের একটা বিষয় আছে, এই সম্মানটুকু একদমই মানে শেষ করে দিতে চাই বিপিএল এর কিছু মালিক একদমই শেষ করে দিতে চাই। এদের হাত থেকে বিপিএলটা বাঁচাতে হবে, আর বিপিএল এর দল যাকেই দিতে হবে তার ভাই A to Z খবর রেখেই তারপরে দিতে হবে। এই যে রাজশাহী টিমের মালিক তার কিছুই ভাই দেখেনি বিসিবি, দল চেয়েছে, দল দিয়ে দিয়েছে। সে যে কি করে না, ব্যাংকে টাকা আছে কি আছে না, দলটা চালাতে পারবে কি পারবে না, এটা নিয়ে বিসিবির কোনো খোঁজ নাই, দলটা দিয়ে দিয়েছে। আসলে ভাই এটা তো আমাদের বাংলাদেশের সম্মানের একটা জায়গা। যখন বিদেশের মানুষ, যখন বিদেশি ক্রিকেটার আসে, এসে টাকা না পেয়ে হোটেলে বন্দি হয়ে থাকে, রাগ করে চলে যায়, বিমান খরচটাও পায় না, মানে বিমান খরচের টাকাটা সেই টাকাটাও পায় না, তখন আমাদের বাংলাদেশের সম্মানটুকু কতটুকু থাকে এইটুকু একটা হিসাব করে দেখেছেন কতটুকু থাকে? বরিশাল টিমের যে মালিক, তার যে কথাবার্তা, বিদেশি প্লেয়ার সবচেয়ে তো বেশি বরিশাল টিমটা আনছে, তাদের নিয়ে এখনো প্রশ্নই উঠেনি, এখন পর্যন্ত একটা প্রশ্ন উঠেনি। তো এই টিমটার মতন টিম না করতে পারলে ভাই সামনে বছর থেকে আর বিপিএল দেওয়ার আশা না করাই উচিত। এমন স্ট্রং, এমন স্মার্ট, এমন শক্তিশালী একটা দল করতে হবে, যে দল শক্তিশালী না হোক কিন্তু একটা নিয়ন্ত্রণ থাকতে হবে, টাকা পয়সার হিসাব নিকাশ, সেই দলটা কেমন পারবে না, সবকিছুতে একটা স্মার্ট থাকতে হবে, তাহলেই বিপিএল উন্নত করা সম্ভব। তাহলে এমন না হলে আসলে বিপিএল উন্নত করা সম্ভব।